নমস্কার বন্ধুরা, সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের বাড়িতেও যদি টাকার অভাব থাকে, যদি দারিদ্রতা আপনার পিছু না ছাড়ে, তাহলে জেনে নিন বাড়িতে টাকার অভাব ও দারিদ্রতা আসার ৫১টি লক্ষণ। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন। আর যারা প্রথম আমার চ্যানেলে এসেছেন তাদের সকলের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, যাতে এরকম ভিডিও আপনারা আগেও দেখতে পারেন। বাড়িতে দারিদ্রতা আসার ৫১টি কারণ। ১. রান্নাঘরের পাশে প্রস্রাব করা। ২. ভাঙা জিনিস ব্যবহার করা। ৩. ভাঙা চিরুনি দিয়ে চুল বাঁধা। ৪. ঘরের মধ্যে আবর্জনা জমিয়ে রাখা। ৫. বাম পা প্রথমে দিয়ে প্যান্ট পরা। ৬. আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা। ৭. অতিথি এলে রেগে যাওয়া। ৮. ৪০ দিনের বেশি চুল রাখা। ৯. মহিলাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধা। ১০. দাঁত দিয়ে নখ কাটা। ১১. দাঁত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া। ১২. আয়ের চেয়ে বেশি খরচ করা। ১৩. গাছের নিচে প্রস্রাব করা। ১৪. সকালে সূর্য উদিত হওয়া পর্যন্ত ঘুমানো। ১৫. ছেঁড়া কাপড় পরে থাকা। ১৬. শ্মশান ঘাটের সামনে হাসা। ১৭. রাতে পানীয় জল খোলা রাখা। ১৮. রাতে ভিক্ষুককে কিছু না দেওয়া। ১৯. খারাপ চিন্তা মাথায় আনা। ২০. পবিত্রতা ছাড়া ধর্মগ্রন্থ পড়া। ২১. টয়লেটে বসে কথা বলা। ২২. হাত না ধুয়ে খাবার খাওয়া। ২৩. সন্তানদের অভিশাপ দেওয়া। ২৪. দরজায় বসে থাকা। ২৫. রসুন ও পেঁয়াজের খোসা পোড়ানো। ২৬. সাধু ফকিরদের অপমান করা। ২৭. ফু দিয়ে প্রদীপ নিভিয়ে দেওয়া। ২৮. মিথ্যা শপথ করা। ২৯. ঈশ্বরকে ধন্যবাদ না জানিয়ে খাওয়া। ৩০. জুতো ও চপ্পল উল্টো দেখেও সোজা না করা। ৩১. রাতে ঝাড়ু দেওয়া। ৩২. ঘরে মাকসার জাল জমে থাকা। ৩৩. অন্ধকারে খাওয়া। ৩৪. ধর্মীয় বই না পড়া। ৩৫. কলসিতে মুখ দিয়ে জল পান করা। ৩৬. গরু বা ষাঁড়কে লাথি মারা। ৩৭. পুকুর বা নদীতে প্রস্রাব করা। ৩৮. পিতামাতার অপমান করা। ৩৯. দাঁত নোংরা করে রাখা। ৪০. কারো দারিদ্র্য বা অসহায়ত্ব নিয়ে মজা করা। ৪১. প্রতিবেশীদের অপমান করা। ৪২. অনেকদিন ধরে স্নান না করা। ৪৩. মধ্যরাতে ভোজন করা। ৪৪. লালসা বা ক্রোধে পরিপূর্ণ থাকা। ৪৫. নোংরা বিছানায় ঘুমানো। ৪৬. অন্যকে নিজের থেকে নিকৃষ্ট মনে করা। ৪৭. গুরুজনদের অপমান করা। ৪৮. অসহায় প্রাণীদের নির্যাতন করা। ৪৯. বন্ধুরা, শাস্ত্রে লেখা আছে যে অন্যের মঙ্গল করে ভগবানও তার মঙ্গল করে। ৫০. জ্ঞানের পরে যদি অহংকার জন্মায়, তবে সেই জ্ঞানের বিষের মত। কিন্তু জ্ঞানের পরে যদি ভদ্রতার জন্ম হয়, তবে এই জ্ঞান অমৃত। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বাড়িতে অভাব ও দারিদ্র্য আসার ৫১টি কারণ আপনারা সহজেই জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করুন, যাতে আগেও আপনারা এই ধরনের ভিডিও দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।